ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত বহুপতি চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। তো নারদ মুনি তিনি তার শিষ্য ব্যাসদেবের কাছে তার জীবনী তিনি বলছেন। শিষ্য, এই ভাগবতমের প্রভাব, ভগবত ভক্তের প্রভাব। তো আমরা আজ শ্লোকে আসি। শ্লোক নাম্বার হচ্ছে 28। আপনারা দেখুন, না 28 না 27, আপনারা দেখুন। তস্মিন তদা লব্ধ রুচে মহামতে প্রিয় শ্রবসি অখলিতমতি মম জয়াহম যৎ সৎ অসৎ সময়া পশ্যময়ি ব্রহ্ম নিকল্প কল্পিতম পরে। অনুবাদ: হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করার মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতিসম্পন্ন হয়েছিলাম। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থূল ও সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে। কেননা ভগবান এবং জীব উভয়ই প্রপঞ্চিত। অর্থাৎ এখানে বলছেন নারদ মুনি যে আমি যখনই শ্রবণ করি, শুনতে থাকি, তত আমি উপলব্ধি করি কি না এই জগৎটা হচ্ছে মায়া। অজ্ঞানকে জ্ঞান বলে মনে করা, অনিত্যকে নিত্য বলে মনে করা। আমি যত ভগবানের কথা শ্রবণ করি, শ্রবণ করতে 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 আমি এটা উপলব্ধি করতে পারি। তো যখনই আমি ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের প্রতি আমি আসক্ত হয়ে যাই এবং এই জগতের অলিক ভ্রান্ত অনিত্য সেটা ধীরে ধীরে আমার উপলব্ধি আসে। তো ভাগবতম হচ্ছে একটা মেডিসিন, আর মেডিসিনের কাজ মেডিসিন করবেই। তিনি বলছেন সেটা আমার উপলব্ধি হয়েছে। তো অনেকে বলে আমরা তো ভাগবতম শুনছি, তার কি প্রমাণ? তো প্রতিদিন ভাগবতম শুনতে হবে। নিত্যম ভাগবত সেবয়া শ্রীনিতা, তার কি প্রমাণ? ভাগবতম শুনছি, শ্রীনিতা সকেথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্ত ভদ্রাণি বিধুনতি শৈশরম। অর্থাৎ আমাদের হৃদয়ে সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। তখন সেই হৃদয়ে হরির আবির্ভাব ঘটবে, তখন উপলব্ধি হবে সব কিছু, আনন্দ লাভ করবেন। তো ভাগবতম হচ্ছে মেডিসিন। সেই মেডিসিন যখন কাজ করবে তখন সেটা উপলব্ধি হবে। তো ভগবান এই জগৎ, এই জড় জগৎ, এটা দুঃখালয়ম অবাপসাসম, অর্থাৎ দুঃখালয় এই জগৎ। কিন্তু দুর্ভাগ্য, দেখুন বড় বড় কবিরা তারা অজ্ঞান, তারা লিখেছেন মরিতে চাই না এই সুন্দর ভবনে। সুন্দর ভবন নয় তো, এ তো হচ্ছে দুঃখালয়ম, সুন্দর নয় তো। তাই সেটা উপলব্ধি হবে কখন? না যখনই আমরা ভাগবতম শ্রবণ করব। শ্রবণ করতে 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 আমাদের হৃদয়ে আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তখন হৃদয়ে হরির আবির্ভাব ঘটবে। আমরা সব কিছু উপলব্ধি করতে পারি। এই জগৎ অনিত্য, তো সব কিছু সেটা উপলব্ধি হবে। তো এরপরে আমরা 27 নম্বর শ্লোক পড়ব। তো 27 নম্বর পরে 28 নম্বর শ্লোক পড়ব কাল। তো তারপর আমরা একটু লিঙ্ক করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রতিদিন ভাগবতম পড়লে এবং ভাগবতমের প্রভাব কি, তখন কিনা সব কিছু আমি উপলব্ধি করতে পারবো। তো আজ এই পর্যন্ত থাক, বাকিটা পরের দিন।